ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমি এখন আপনাদের সামনে সূরাতুন নিসার ৭৬ নম্বর আয়াত পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা লড়াই করে আল্লাহর পথে, আল্লাহর জমিনে আল্লাহর একমাত্র দিন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে লড়াই করাই হচ্ছে ঈমানদারদের কাজ। যথার্থ প্রকৃত মুমিন এই কাজ থেকে কখনো বিরত থাকতে পারে না। ঈমানদারদের কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, অর্থাৎ মানব রচিত আইনকে উৎখাত করে আল্লাহর আইন কায়েম করা, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা। কারণ মানব রচিত আইনটি হলো শয়তানের আইন। এই আইনের পক্ষে কোনো মুমিন কাজ করতে পারে না। দ্বিতীয় অংশ, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কুফরির পথ অবলম্বন করেছে তারা লড়াই করে তাগুতের পথে, অর্থাৎ আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহীদের রাজত্ব কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য তাগুতের পথে লড়াই করাই হচ্ছে কাফেরদের কাজ। কাফেররা সবসময় তাগুতের সহযোগিতার কাজ করে, তাগুতকে প্রতিষ্ঠিত করার কাজ করে। তাগুত হলো তারা যারা মানব রচিত আইন প্রতিষ্ঠা করে, মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, নেতৃত্ব দেয়। যেই সরকার মানব রচিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে তারাই হলো তাগুত। এদেরকে যারা সহযোগিতা করে তারা হলো কাফের। আল্লাহর ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, কাজেই তোমরা শয়তানের সহযোগীদের বিরুদ্ধে লড়াই করো। যারা তাগুত, অর্থাৎ যারা মানব রচিত আইন দিয়ে পৃথিবী পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, তারা হলো তাগুত। আর কোরআনের ভাষায় তাগুত হলো শয়তানের সহযোগী, শয়তানের বন্ধু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তানের সহযোগী, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করো। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আমাদেরকে আরেকটু আশান্বিত করেছেন, সেটা হলো ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় জেনে রাখো শয়তানের কৌশল নিতান্তই দুর্বল। আপাত দৃষ্টিতে আমরা শয়তানের প্রস্তুতি অনেক বড় দেখতেছি, শয়তানের অনেক কৌশল, যেটা পরাজয় করার কোনো অবস্থা নাই, আমরা মনে মনে ভাবি। কিন্তু আল্লাহর বক্তব্য কি? শয়তানের প্রস্তুতি বিরাট প্রস্তুতি। শয়তানের কৌশল দেখে মুমিন ভীত হওয়া উচিত নয়। মুমিন শয়তানের বিরুদ্ধে, শয়তানের সহযোগীদের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে লড়াই করে যাবে আমৃত্যু। কারণ শয়তানকে, তাগুতকে পরাজিত করার দায়িত্ব আমাদের নয়, সেটা পরাজিত করবে আল্লাহ। আমাদের কাজ হলো লড়াই করে যাওয়া। আমরা যদি তাগুতের বিরুদ্ধে আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। এই জন্য এখন আমরা যে অবস্থায় আছি, আমরা যদি মুমিন ঈমানদার হই তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার পক্ষে আল্লাহর পথে লড়াই করব। আর যারা মানব রচিত আইন দিয়ে পৃথিবী পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, তাদের বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য এখন ফরজ দায়িত্ব। কোনো কাফেরকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের আলোকে আল্লাহর পথে লড়াই করার তৌফিক দান করুন এবং তাগুতের সহযোগী, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার তৌফিক দান করুন। এই
আশা, এই প্রত্যাশা করেই আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।